Why? We have failed from the government's subsidy. Today I came to speak about it. So friends, let's go now on the topic. You are ready to hear, and it is the Bengali version showing on the screen. ডিবিটি শব্দের অর্থ কী সেই বিষয়ে হয়তো আমাদের অনেকেরই কোনো ধারণা নেই, তবে আসুন আমরা আজ ডিবিটি সম্পর্কে জানার চেষ্টা করি। If we speak about government subsidies, so friends, at first, we should know about DBT. What is DBT? We have no knowledge about DBT. And what is the meaning of DBT? Friends, let's go to the DBT means. DBT is an English short form word of direct benefits transfer. We have known about DBT since 2014. When the Aadhaar card is available in India, the government of India begins all payment government subsidies by the Aadhaar card in the system of DBT. DBT maintained by the NPCI server. We get government subsidies by the DBT system. If the DBT is not enabled in your account, yet you don't get any government payment services. DBT is related with Aadhaar card and bank account. So friends, if you have got any government subsidies, but your DBT is not enabled in your account, so you are not able to get government subsidies by the government. বন্ধুরা, আশা করছি আপনারা আমার কথা অবশ্যই বুঝতে পারছেন। আমাদের যদি ডিবিটি সম্পর্কে জানা থাকে, তবে আমরা কেউ সরকারি অনুদান থেকে বঞ্চিত হব না। আসুন আমরা আরও কিছু জেনে নিই। মনে রাখবেন, আপনি যদি সরকারি কোনো সুযোগ সুবিধার সাবসিডি পেয়ে থাকেন, আর আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এনাবল না থাকে, তবে আপনি কিন্তু সেই সুযোগ সুবিধা আর পাবেন না। আমরা বিশেষ করে যে সমস্ত সরকারি অনুদান ডিবিটি এর মাধ্যমে পেয়ে থাকি, সেগুলি হল এমজিএনআরজিএ পেমেন্ট, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, বিকলাঙ্গ ভাতা, কৃষক ভাতা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের সাবসিডি ডিবিটি এর মাধ্যমে দিয়ে থাকে। যদি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এনাবল না থাকে, তবে কোনো রকম সরকারি অনুদান পাওয়া যাবে না। মনে রাখবেন, ডিবিটি এনাবল কিভাবে করবেন? একটি প্রশ্ন মনে এসেই যায়। আসুন সেই বিষয়ে আমি বলছি। আপনি যে ব্যাংকের গ্রাহক হন, আপনি আপনার শাখায় গিয়ে ডিবিটি এনাবল করাতে পারেন। সাথে নিয়ে যাবেন আধার কার্ড, মোবাইল ফোন এবং ব্যাংক অ্যাকাউন্ট। কখনো এইটা ভাববেন না যে অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে, আমি ডিবিটি এনাবল করতে যাব কেন? ডিবিটি এবং আধার লিঙ্ক বিষয়টি সম্পূর্ণ আলাদা। আপনার যে ব্যাংকের শাখায় অ্যাকাউন্ট, সেখানে যাবেন, ব্যাংক স্টাফকে বলবেন ডিবিটি এনাবল করব, ফর্ম দিন। ফর্মের সাথে অবশ্যই আপনার আধার কার্ড লাগবে। আপনি খুব সুন্দর করে ফর্ম পূরণ করে সাথে আধার কার্ড জেরক্স দিয়ে ব্যাংকে জমা করুন। আপনার কাজ শেষ, ব্যাংক আবেদনপত্র পেয়ে ডিবিটি এনাবল করে দেবে। ধন্যবাদ। শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।